শেখ হাসিনার গণতন্ত্র বেঁচে থাকলে আরও আর দেখার ইচ্ছা নাই। 7 তারিখে তো এটা কবর হয়ে যাবে, শেখ হাসিনারই কবর হয়ে যাবে 7 তারিখে উনি যা করতে যাচ্ছেন। চারিদিকে আজ ধর্ষণ, শুধু মানুষের বোবা চিৎকার। রাজপথে ওই চলছে মিছিল, বিচার করো সরকার। স্বাধীন দেশের সভ্য সুনাম করছে দিনার যারা, কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা। ধর্ষিতা বোন কাঁদে পথে বলার। দর্শক, আগামী 7 জানুয়ারি নির্বাচনের পরে নাকি প্রধানমন্ত্রীকে আর পাওয়া যাবে না, প্রধানমন্ত্রী নাকি মারা যাবেন, এমন একটি বক্তব্য দিয়েছেন বিএনপির একজন নেতা। সেই নেতা বলতেছেন 7 জানুয়ারি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী মারা যাবেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো এই দূর সময়ে কিন্তু একজন পুলিশ সে কিন্তু সাহসী কণ্ঠে প্রতিবাদীমূলক একটি গান গেয়েছে এবং তার সেই প্রতিবাদীমূলক গান কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুপ্রিম কোর্ট বারের সাবেক নির্বাচিত সহসভাপতি, আপনাদের নন্দিত নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান, কি যেন নাম, অদম না যে এই তোমাদের এলাকার অবতার এখন নৌকায়, ডুবন্ত নৌকার মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতা বলেছে নৌকা নাকি এখন পাগলের প্রতীক, পাগলদের প্রতীক হচ্ছে নৌকা। আমরা না পাইব, এটা আওয়ামী লীগের লোকজনেই বলছে। তো ওখানে তো 2 পাগল আগে থেকেই ছিল, ওবায়দুল কাদের সাহেব, যাকে আপনারা কি বলেন যেন, আরেকটা হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার হাসা মাহমুদ। এখন নতুন আরেক পাগল গিয়ে জুটছে ওখানে, ওর নাম হচ্ছে এই যে আপনাদের। তো 3 পাগলের মেলা হয়ে গেছে এখন আওয়ামী লীগের মধ্যে। কী যে অবস্থা হবে, এমনিই তো নৌকা নাই, এখন নৌকা নাই, সব ইগল লীগ হয়ে গেছে বা স্বতন্ত্র লীগ। ইগলের একটা, ট্রাকের একটা, মানে শেখ হাসিনার গণতন্ত্র বেঁচে থাকলে আরও আর দেখার ইচ্ছা নাই। 7 তারিখে তো এটা কবর হয়ে যাবে, শেখ হাসিনারই কবর হয়ে যাবে 7 তারিখে উনি যা করতে যাচ্ছেন। এর বাইরে এই সেমিনার করে বা এসি রুমে বসে আলাপ আলোচনার সময় এটা না। এখন যে কোনোভাবে হোক শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আমাদের যা কিছু করণীয় আমাদের তাই করতে হবে। আরেকটা হচ্ছে এই বাংলাদেশে খাদ্য আমদানিতে নাকি আমরা 3য়। কি আশ্চর্য ব্যাপার! দীর্ঘ 15 বছর ধরে আমাদেরকে বোঝানো হলো উন্নয়নের জোয়ারে আমরা ভেসে গেছি, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, সব কিছুতে। বিদ্যুৎ কালকেও 5-6 ঘন্টা ছিল না আমাদের ধানমন্ডি এলাকা, একেবারে 3 এর সাথে, হাসিনার অফিসের সাথে আমার বাসা। সেখানে তো বিদ্যুৎ নর্মালি যাওয়ার কথা না, কালকেও ছিল না সকাল 9টা থেকে, আজকেও দেখি সকাল 9টা থেকে নাই, শীতের সময়ে। আর বিদ্যুৎ উৎসব করছিল কয়েক কোটি টাকা খরচ করে, হাতির দিলে মনে নাই, সব কিছুতেই উৎসব। হরিপুরের গ্যাস, আরে হরিপুরের তেল চুক্তি নিয়ে তো বহু আন্দোলন করেছি এরশাদের সময়, করে সেই তেল চুক্তি বাতিল করে বিএনপির সময় আমরা, খন্দকার মোশাররফ তখন পেট্রোলিয়াম মন্ত্রী, ওনার মাধ্যমে আমরা কিন্তু এটা বাতিল করেছিলাম হরিপুর তেল। সেইখানে নাকি আবার তেল পাইছে, 1 সপ্তাহ পরে বলছে যে না, এটা বেশি বেশি বলা হয়ে গেছে। যারা বলেছিল আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী সকল, ওনারাই এখন বলছে যে এখানে সেরকম কিছু পাওয়া যায় না, কিন্তু উৎসব হয়ে গেছে আমাদের। এরা এত বেশি উৎসব, এই যে পিঠাপুলি উৎসবও দেখবেন, কয়দিন পরেই দেখবেন যে গণভবনে পিঠাপুলি উৎসব, ওই যে নির্বাচন কমিশনে পিঠাপুলি উৎসব, প্রত্যেক থানায় থানায় পিঠাপুলি উৎসব, এগুলো শুরু হবে বা ইতিমধ্যে হয়ে গেছে। মানে পুরা রাষ্ট্রটাকে নিয়ে একটা থামাশাই পরিণত করেছে এখানে মানবাধিকার, গণতন্ত্র, এগুলো শেখ হাসিনার আমলে এগুলো আলোচনা করার কোনো দরকার নেই। এর বাইরে এই সেমিনার করে বা এসি রুমে বসে আলাপ আলোচনার সময় এটা না। এখন যে কোনোভাবে হোক শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আমাদের যা কিছু আমাদের সামনে কত গান, কত কবিতা, কত বিচার চাইব আমি জানি না,
কোনদিন সেই ধর্ষকদের বিনাশ ঘটবেই। আশায় আছি তাই গান করে যাই, কবিতা লিখে যাই, আল্লাহ তাআলার রহমতে কোনদিন যদি তাদের বিনাশ ঘটে। বলবো কথা কার কাছে, হায় দেশের চোখে পানি, অবুঝ শিশু ধর্ষিতায় আজ কেমনে তাহা মানি। বলবো কথা কার কাছে, হায় দেশের চোখে পানি, অবুঝ শিশু ধর্ষিতায় আজ কেমনে তাহা মানি। রক্ত মাখা মুক্তি যেন সোনার চেয়ে খাঁটি, রক্ত মাখা মুক্তি যেন সোনার চেয়ে খাঁটি, ফোটার আগে পড়লো ঝরে দিলাম মুখে মাটি। মাদক জঙ্গি চেয়ে হিংস্র ধর্ষক এখন ঘৃণ্য, বিচার ছাড়া বিনাশ করে দেশকে করো ধন্য। মাদক জঙ্গি চেয়ে হিংস্র ধর্ষক এখন ঘৃণ্য, বিচার ছাড়া বিনাশ করে দেশকে করো পূর্ণ। বলবো কথা কার কাছে, হায় দেশের চোখে পানি, অবুঝ শিশু ধর্ষিতায় আজ কেমনে তাহা মানি। রক্ত মাখা মুক্তি যেন সোনার চেয়ে খাঁটি, রক্ত মাখা মুক্তি যেন সোনার চেয়ে খাঁটি, ফোটার আগে পড়লো ঝরে দিলাম মুখে মাটি। একের পর এক ধর্ষণের উঠছে ছবি ভেসে, ধর্ষক এখন পার পেয়ে যায় জামিন নিয়ে শেষে। একের পর এক ধর্ষণের উঠছে ছবি ভেসে, ধর্ষক এখন পার পেয়ে যায় জামিন নিয়ে শেষে। আতঙ্কে আজ মাথা পিতা ওই মেয়েটির জন্য, আতঙ্কে আজ মাথা পিতা ওই মেয়েটির জন্য, বিচার ছাড়া বিনাশ করে দেশকে করো পূর্ণ। বলবো কথা কার কাছে, হায় দেশের চোখে পানি, অবুঝ শিশু ধর্ষিতায় আজ কেমনে তাহা মানি। বলবো কথা কার কাছে, হায় দেশের চোখে পানি, অবুঝ শিশু ধর্ষিতায় আজ কেমনে তাহা মানি। রক্ত মাখা মুক্তি যেন সোনার চেয়ে খাঁটি, রক্ত মাখা মুক্তি যেন সোনার চেয়ে খাঁটি, ফোটার আগে পড়লো ঝরে দিলাম মুখে মাটি। মাদক জঙ্গির চেয়ে হিংস্র ধর্ষক এখন ঘৃণ্য, বিচার ছাড়া বিনাশ করে দেশকে করো ধন্য। মাদক জঙ্গির চেয়ে হিংস্র ধর্ষক এখন ঘৃণ্য, বিনাশ ছাড়া বিনাশ করে দেশকে করো ধন্য। একটি শিশু মাতা পিতার 7 রাজারই ধন, বুক ফেটে যায় প্রাণ চলে যায় হয় রে যখন খুন। একটি শিশু মাতা পিতার 7 রাজারই ধন, বুক ফেটে যায় প্রাণ চলে যায় হয় রে যখন খুন। ধর্ষকরা হয় না দেশের ধর্ষণায় হয় ধন্য, ধর্ষকরা হয় না দেশের ধর্ষণায় হয় ধন্য, বিচার ছাড়া বিনাশ করে দেশকে করো পূর্ণ। বলবো কথা কার কাছে, হায় দেশের চোখে পানি, অবুঝ শিশু ধর্ষিতায় আজ কেমনে তাহা মানি। রক্ত মাখা মুক্তি যেন সোনার চেয়ে খাঁটি, রক্ত মাখা মুক্তি যেন সোনার চেয়ে খাঁটি, ফোটার আগে পড়লো ঝরে দিলাম মুখে মাটি। মাদক জঙ্গির চেয়ে হিংস্র ধর্ষক এখন ঘৃণ্য, বিনাশ ছাড়া বিনাশ করে দেশকে করো ধন্য। মাদক জঙ্গির চেয়ে হিংস্র ধর্ষক এখন ঘৃণ্য, বিচার ছাড়া বিনাশ করে দেশকে করো ধন্য। মাদক জঙ্গির চেয়ে হিংস্র ধর্ষক এখন ঘৃণ্য, বিচার ছাড়া বিনাশ করে দেশকে করো ধন্য। আরে চারিদিকে আজ ধর্ষণ, শুধু মানুষের বোবা চিৎকার, রাজপথে ওই চলছে মিছিল, বিচার করো সরকার। চারিদিকে আজ ধর্ষণ, শুধু মানুষের বোবা চিৎকার, রাজপথে ওই চলছে মিছিল। আপনারা দেখেছেন সেই পুলিশ অফিসার কিন্তু প্রতিবাদমূলক কিছু গান গেয়েছে এবং তার পাশাপাশি আপনারা দেখেছেন বিএনপির একজন নেতা তিনি কিন্তু হুমকার দিয়েছেন যে প্রধানমন্ত্রীকে নাকি 7 জানুয়ারি নির্বাচনের পরে নাকি আর পাওয়া যাবে না, এই দেশ ছেড়ে পালাবেন এবং
তিনি নাকি মারা যাবেন এমনই কিছু মন্তব্য করেছেন। দর্শক, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।